এরকম কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয় সেই চেষ্টা করব। আর যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনত ব্যবস্থা নেওয়া হবে। এবং এলাকার যারা সুধী মানুষ আছে তাদেরকে এটাও বলা হয়েছে যে বাড়ির যারা বাচ্চা ছেলেদেরকে যেন ওই মাংস যেটা বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়িতে পৌঁছানো হয় সেই মাংসটা যাতে ঠিকঠাকভাবে টাইট করে প্লাস্টিকের মধ্যে, কালো প্লাস্টিকের মধ্যে বেঁধে এবং ভালোভাবে যাতে সেফলি নিয়ে যাওয়া হয়, যাতে রাস্তাতে কোনোভাবে কোনো মাংস না পড়ে। আর মাংস যাতে যখন কুরবানি হবে সেই কুরবানির ছবি যেন কোনো সোশ্যাল সাইটে না দেওয়া হয়। আর ২ নম্বর আপনার কুরবানির পরে যে হাইড আউটস যেগুলো থাকে, হাড় বা যেগুলো অবশিষ্ট যেগুলো পড়ে থাকে সেগুলোকে যাতে যথাযথ মাটির মধ্যে গর্ত খুঁড়ে সেটাকে পুঁতে দেওয়া হয়, যাতে সেটা কোনোভাবে কোনো কুকুরের দ্বারা বা শিয়ালের দ্বারা সেটা যাতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে না পড়ে। আমরা আশা করি পুলিশ প্রশাসন, আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশ ও বেলডাঙ্গা থানা আমরা সর্বদা সজাগ আছি এবং আমাদের অ্যারেঞ্জমেন্ট থাকবে। যেখানে যা সমস্যা হবে আমরা বেলডাঙ্গাবাসীর পাশে আছি। কোথাও যদি কোনো সমস্যা হয় আমাদের থানার যে কন্ট্রোল রুমে নাম্বার আছে বা আইসি বেলডাঙ্গা নাম্বার আছে, ইভেন আমার নাম্বারও হচ্ছে ফেসবুকে দেওয়া আছে, এসডিপিও বেলডাঙ্গা বলে একটা ফেসবুক পেজও করা আছে। আপনারা কোনো সমস্যা হলে আমাদের ডাইরেক্টলি জানাতে পারেন, আমরা সরাসরি গিয়ে হস্তক্ষেপ করব। আর আমরা চাই একটা সুন্দর স্বাভাবিক সুস্থ পরিবেশে সমস্ত রকম উৎসব, শুধু হিন্দুদের নয়, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব প্রোগ্রাম আমরা সবাই শান্তিভাবে একসাথে মিলেমিশে পালন করব। বাইক নিয়ে অ্যাকচুয়ালি যেটা হয় আমি দেখেছি, যে কোনো ফেস্টিভ্যাল, শুধু ঈদ নয়, ঈদ, বকরি ঈদ বা যে কোনো পুজো, দুর্গা পুজো, কালী পুজো, যে কোনো পুজোতে দেখা যায় কম বয়সী ছেলেরা তারা বাইক নিয়ে বাইকের ওভার স্পিডিংয়ের জন্য অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। সে নিজেও বিপদের সম্মুখীন হয় বা পথ চলতি সাধারণ মানুষ সেও বিপদের সম্মুখীন হয়। তো আমরা সেফ ড্রাইভ সেভ লাইভের অনেক ক্যাম্পেইন করি, অনেক অ্যাওয়ারনেস করি, প্রচুর ফাইন করা হয়, কিন্তু আলটিমেট যদি বাড়ির লোক সচেতন না হয়, যারা গার্জেন আছে, তাহলে কিন্তু আমরা এই দুর্ঘটনার সংখ্যা কমাতে পারবো না। তো আমি সব ফ্যামিলির কাছে অ্যাপিল করব যে 18 বছরের নিচে কাউকে বাইক দেবেন না। বা অনেক সময় দেখেছি টোটো যারা চালায় 18 বছরের নিচে বা অনেক সিনিয়র লোক যারা হয়তো চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না ঠিকঠাক, তারাও সেখানে টোটো চালাচ্ছে। তো এটা কখনোই করবেন না। যেটা মোটর ভেহিকেল অ্যাক্টে যে রুলস রেগুলেশন যেগুলো আছে সেগুলো মেনে চলবেন। আর বাইকের গতি যেন সীমিত থাকে। আর অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। যদি কেউ ভায়োলেট করে তার বিরুদ্ধে যথাযথ অ্যাকশন নেওয়া হবে। আমরা চাই না যে কোনো উৎসবের দিনে কোনো বাড়িতে শোকের ছায়া নেমে আসুক।